নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মা কোথায় খাচ্ছ? দেখো কি খাচ্ছ, কি খাচ্ছ দেখো। ঝাল মটর, ঝাল মটর খাচ্ছি। ভালো লাগছে? খারাপ লাগেনি, ভালো দিয়েছে। আমরা মা লক্ষ্মী বাসে করে এসেছি এখন উড়িষ্যার ভুবনেশ্বরে। মাকে নিয়ে এসেছি, মার এখন কেমো চলছে। আমরা আসছি প্রায় 1 বছর ধরে। তো এখন আমরা পৌঁছে গেছি বারামুন্ডা বাস স্ট্যান্ড। এখন বাজে রাত্রে 3টে। তো আমরা হলদে থেকে ধরি বাসটা 4:30। তো এখানে পৌঁছায় 3:30টায় পৌঁছে যায়। তো দেখুন এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন রাত 3টে বাজে। এখানে প্রচুর মানুষ আসে প্রত্যেক দিন এইমসে দেখানোর জন্য। তো এখানে অটো ধরবো, এখানে অটোর প্রচুর রকম বাজে রকম একটা জিনিস আছে। এখানে নর্মাল এখান থেকে এইমসের ভাড়া হচ্ছে 40 টাকা, কিন্তু যদি আপনি বুকিং করে যান তাহলে প্রায় 300-350 টাকা নেয়। খুব বেশি দূরে নয়, এইমসের ধরুন পিছনে যাবে বা আশেপাশে কোথাও যাবে, প্রচুর ভাড়া নেয় ওরা। তো আমরা একটু ওয়েট করছি যাতে কোনো অটোকে কনভিন্স করতে পারি। আর এখানকার অটোওয়ালাকে মানে আমরা যেহেতু 1 বছর ধরে আসছি, তাই আমরা জানি যে কখন কোনটা করতে হবে। যারা নতুন আসে তারা প্রচুর মুরগি হয়ে যায়, কারণ এখানে অটো ভাড়া প্রচুর নেয়। কিন্তু এখানে নর্মাল বাসের ভাড়া কিন্তু খুব কম। উড়িষ্যায় কিন্তু বাসের ভাড়া কাছাকাছি যেতে গেলে 5 টাকাতেও যাওয়া যায়, যেটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে হয় না। তো আমরা একটা অটো বুকিং করেছি, অনেক কষ্টে 200 টাকায় রাজি করেছি। 3 জন যাব। আমরা যে হোটেলে যাব জাস্ট এইমসের পেছনেই। তো এইমস যেতে লাগে 40 টাকা, ওখান থেকে হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু মাকে নিয়ে যাচ্ছি তো আমরা হেঁটে যাব না, এখন রাত্রিও অনেক হয়ে গেছে, তাই আমরা 200 টাকায় ভাড়া করেছি, নিয়ে যাচ্ছি এখন। মার কালকে কেমো আছে, সকালে 7টায় বেরোবো। তো একটা রুম বুকিং করেছিলাম, কিন্তু এখন বলছে রুমে লোক হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। জানি না গিয়ে কী করবো। দেখুন এটা আছে এইমস। এখানে আগের দিন বিকেল থেকে লাইন পড়ে যায়। যারা নতুন আসবেন তাদের সত্যি প্রচণ্ড সমস্যা হয়, কারণ আগের দিন থেকে যদি লাইন পড়ে যায় প্রচুর লাইন হয়। এই দেখুন আমরা হোটেলে চলে এসেছি। হ্যাঁ এবার এই হোটেলটাতে আমরা থাকবো। 1 বছর ধরে আসছি, প্রত্যেকবার কিন্তু এখানেই থাকি। বুকিং করেছিলাম, রুম পাইনি, তাই ওরা গেট খুলে দিয়েছে, কিন্তু ভেতরে চেয়ারে বসে আছি আমি আর মা। রাতটুকু আর যে কয়েকটা ঘন্টা বাকি আছে, ওই কয়েকটা ঘন্টা কাটিয়ে তারপর আমরা আবার চলে যাব সকালে 7টার সময় কেমোর ওখানে। মার একটু কষ্ট হচ্ছে কারণ চেয়ারে বসে আছে। এই দেখুন রাত্রিবেলা রুম নেই। মা ওখানে আছে, আমি একটু লাইন দিতে চলে এসেছি আগে, কেননা কেমোর লাইন তো, নাম ডেকে নিলে যদি না আসি তাহলে পরে মুশকিল হয়ে যায়, সবার লাস্টে হয়ে যায়। আর ওইদিকে দেখুন যারা লাইন দিয়ে বসে আছে ওরা হচ্ছে নর্মাল পেশেন্ট, মানে যারা ওপিডিতে দেখাবে প্রথমবার দেখানোর জন্য, বা ওল্ড পেশেন্টেও দেখানোর জন্য ওইখানে লাইন দিতে হয়। আর যারা কেমোর পেশেন্ট তাদের নাম ডাকবে, তাদের আগে থেকে লাইন দেওয়ার প্রয়োজন নেই। আগে নাম ডাকলে তখন লাইনে দাঁড়াতে হবে। সব রাত থেকে বসে থাকে এখানে। এই দেখো সবাই বসে আছে। আজকে লাইনটা তাও দেখছি কম আছে, অনেক সময় অনেক দূর লাইন চলে যায়। এই দেখুন সবাই বসে আছে। এখানে এলে এত কষ্ট লাগে প্রত্যেকটা রুগীকে দেখে। ওইদিকে দেখুন এখনও লাইন চলছে, আমারটা হয়ে গেছে, মার 5 নম্বরে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর ওইখানে এখনও লাইন চলছে। আর এইমসের ওই এটা হচ্ছে অঙ্কোলজি ডিপার্টমেন্ট। এখানে প্রচুর ডিপার্টমেন্ট ভাগ আছে। মেন এন্ট্রান্স সেখানে গ্যাস্ট্রো ডাক্তার বসে বা অন্য ডাক্তারগুলো বসে। আর এটা আলাদা একটা বিল্ডিং, যেটা শুধুমাত্র এই অঙ্কোলজি ডিপার্টমেন্টে দেখাবে যারা, তাদের জন্য। তো মাকে দেখিয়ে নিয়েছে, আমাকে ওষুধ আনতে দিয়েছে, ওষুধ আনতে এসেছি। দেখুন এখানে এই এইমসের ভিতরেই 2টো ওষুধ দোকান আছে। এটা হচ্ছে একটা চৌধুরী মেডিকেল, আর ওখানে আছে আরেকটা দোকান আছে। এখান থেকে আমি ওষুধ নিয়ে যাই প্রায়। আর
এখানে ওষুধের লাইনে প্রচুর পড়ে যায়। এই হচ্ছে মেন এন্ট্রান্সটা। আমার কেমো দেওয়া শুরু হয়ে গেছে, আর মা যে কেমো দেয় যেখানে বেড ভাড়া 50 টাকা বিল করতে হয়। তো আমি এখানে এসেছি সেই বেড চার্জটা দেওয়ার জন্য। মা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড আছে, রেশন কার্ড আছে, তো তার জন্য মার 50 টাকায় বিল নেয়, আর যে কেমোটা লাগে সেটা আমাকে কিনতে হয়। কিছু কিছু কেমো যেটা দাম কম বা ওদের অ্যাভেলেবেল থাকে সেটা ওরা দিয়ে দেয়, আর যেগুলো থাকে না, বিশেষ করে একটু দামিগুলো, সেগুলো আমাকে কিনতে হয়। তো কেমো দেওয়া হয়ে গেছে, মাকে এখন রুমে নিয়ে চলে এসেছি। আর এই যেমন সুইট কর্ন সেদ্ধ করছে। এই ইলেকট্রিক কুকারটা আমার ভীষণ কাজে লাগে এখানে এলে। তো ওভেনে রান্না করার থেকে এই ইলেকট্রিক কুকারে সব রকম করা যায়। এখন সুইট কর্নটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাতে আমরা চা করে খাই, রান্না করে খাই, সব কিছু করে খাই এটাতে। মা যেহেতু কেমো হয়েছে, মাকে একটু ভালো মন্দ খেতে হয় এই সময়টা। তো এখানে একটু চিকেন রান্না করছে, দিদি এসে দিদি রান্না করছে যে চিকেন। আর ইলেকট্রিক কুকারে খুব সুন্দর রান্না হয়, কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, কেন অটো কাট হয়ে যায়। তো একটু সময় নিয়ে হাতে করে তখন রান্না করতে হয়। এটা থাকার জন্য আমাদের অনেক পয়সা কিন্তু সেভিংস হয়। আর বাইরে হোটেলের মা কিন্তু এমনিই খেতে চায় না। এখানকার রান্নাবান্না মার একদম পছন্দ না। হোটেলে নিয়ে গেলে কিছুই খেতে চায় না, সব ফেলে দেয়, নষ্ট করে শুধু, আর খাবে না। ডালগুলো তো একদমই পছন্দ নয়। তো তার জন্য বাধ্য হয়ে ইলেকট্রিক কুকারটা নিয়ে এসেছি। যেখানে করলে তাও ঘরের মতো রান্নাটা করা যাবে, মা তাও খায় এটাতে করলে। দিদি চেয়ারে প্রথমে করছিল, কিন্তু ওখানে অসুবিধা হচ্ছিলো বলে আবার উপরে নিয়ে চলে এসেছে। এই দেখুন পেঁয়াজটা কষছে। এখানে কষাকষি করা যায়, সব রকম রান্নাই করা যায়, যেগুলো বয়েল টাইপের রান্না সেগুলো করা যায়, কিন্তু মাছ ভাজা, এই ভাজাভুজিগুলো এখানে করা যায় না। আর দেখুন এই যে পেঁয়াজ ভাজছে, একটু সময় লাগে, অনেকটাই সময় লাগে। তো এই জন্য আমার এখানে অসুবিধা হয় না, কেননা একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয়, আর গল্প করতে করতে রান্না হয়ে যায়। সারাদিন ছোটা থাকে, কেন কেমোর জন্য ওষুধ আনা, এটা ওটা করা, প্রচুর ছোটা থাকে। কিন্তু সন্ধেবেলাটা সবাই একদম, তখন কোনো কাজ থাকে না। চিকেন দিয়ে দিয়েছি। তো এইরকম চিকেনটা তুলে দিয়েছে, চিকেন করছে। আর এটাতে রান্না কিন্তু ভালো হয়, মা বলে এটাতে রান্না করলে নাকি টেস্টটা খুব সুন্দর হয়। দিদি রান্না করছে চিকেনটা। খাসি মাংসের গন্ধ বেরোচ্ছে না? ডাক্তার বলেছে মার অপারেশন করাতে হবে, কেন মার যেহেতু ওভারিয়ান ক্যান্সার। তো মার বেশ বড় বড় টিউমার হয়েছিল, 2-3টে বেশ বড় বড় টিউমার। তো যেহেতু 1 বছর ধরে আসছি কেমো নিতে নিতে, মার ওই টিউমারগুলো কিন্তু ছোটো হয়ে গেছে সাইজে। তো ওখানে ডাক্তার বললো যে এবারে সার্জারি করাতে হবে। সার্জারিটা খুব তাড়াতাড়ি করাতে হবে। আর ওখানে সার্জিক্যাল ডিপার্টমেন্টে গেছিলাম, কিন্তু ওখানে বললো যে বেড নেই। এমসিটাই একটা সমস্যা, যে অন্যান্য সার্জারিগুলো তাও করা যায়, কিন্তু মেয়েদের এই ওভারিয়ান যে ক্যান্সারগুলো, এগুলোতে করতে গেলে নাকি বেড থাকে না। প্রায় 3 মাস ধরে কোনো বেড পাবো না। আর ডাক্তার বলেছে 3 মাসের আগে আমাকে অপারেশন করিয়ে নিতেই হবে। তো আমরা গেছিলাম ওখানে বললো বেড নেই, কিন্তু ওনারা অনেক হেল্প করে দিয়েছেন ডাক্তারবাবুরা। অনেক ডাক্তারের নাম্বার দিয়েছে, যেটা কলকাতাতেও করাতে পারো, বা ওখানেও কিছু ডাক্তারের নাম্বার দিয়েছে। কিন্তু আমরা কলকাতাতে করাবো না, আমরা উড়িষ্যাতেই করাবো। তো আবার গেছিলাম যেখানে মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্টে, ওখানে যে স্যার, সরোজ স্যার, তো ওনাকে বলতে উনি একজন ডাক্তারবাবু নাম্বার দিলেন, যেটা উড়িষ্যাতেই, ওখানে এয়ারপোর্টের কাছে অ্যাসপায়ার হসপিটাল বলে, ওখানকার নাম্বার দিয়েছে। তো দেখা যাক, ওখানে যোগাযোগ করব, ওখানে চেষ্টা করব মার অপারেশনটা করিয়ে নেওয়ার জন্য। দিদি যে ভাত রান্না করেছে, ভাত আর বেগুন, আলু, টমেটো দিয়ে মাখা, আর চিকেন। দেখুন চিকেন কালারটাও ভালো এসেছে। আর কেউ যদি প্রথমবার এখানে দেখাতে চান, প্রথমবার কিন্তু প্রচুর ঝামেলা হয়।
মানে ভীষণ সমস্যা। সেই রাত থেকে লাইন দেওয়া, এখন তো রাত থেকেও হয় না, আগের দিন থেকেই লাইন পড়ে যায়। সেই লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপরে আভা করাতে হয়, তারপরে অনেকটা সময় লাগে। আর যদি কেউ প্রথমবার একবার এন্ট্রি নিয়ে নেন তাহলে কিন্তু তার পরের বার থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রত্যেকবারে কিন্তু লাইনে দাঁড়াতে হয়, প্রচুর লাইন পড়ে, প্রচুর। আর এখানে উড়িষ্যা থেকে প্রায় 60-70% ওয়েস্ট বেঙ্গলের মানুষ থাকে, আর বাকি 40% হচ্ছে অন্যান্য জায়গা থাকে। আর উড়িষ্যার লোক কিন্তু কম আসে এইমসে, প্রচুর বাঙালি ভর্তি এখানে, তাই কথা বলার কোনো অসুবিধা হয় না। ডাক্তারবাবুরা বাংলা বুঝতে পারে, হিন্দি তো বুঝতেই পারে, বাংলাও কিন্তু বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। ওরা বললে হয় হিন্দিতে বলবে, নাহলে উড়িয়াতে বলবে। কিছু কিছু ডাক্তার আছে তারা বাংলাও বোঝে, বাংলাতে বলতেও পারে। এই দেখুন, মা রুটি খাবে, মা ভাত খাবে না, তাই মা যেন রুটি নিয়ে এসেছি, আর আমরা ভাত খাবো। আর এইমসের কাছাকাছি কিছু দোকান আছে যেগুলো হচ্ছে ওই খাবারের দোকান, কিন্তু খুব বেশি দোকান নেই এখানে। কিন্তু খাবার দোকান অ্যাভেলেবেল থাকে, যেগুলো প্রয়োজন সেগুলো থাকে। এইমসের পাশে বা এইমসের সামনে দোকান আছে, কোনো অসুবিধা হয় না। আর মাকে নিয়ে আমি আর দিদি আসি, আমাদের তো ভাই নেই। 1 বছর ধরে আমি আর দিদি আসছি। কোনো সময় দিদির অসুবিধা হলে আমি আসি, আমার অসুবিধা হলে দিদি আসে, এইভাবেই মাকে নিয়ে চলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন। নমস্কার।